আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের টিস্যুর পার্টের সিকিউ নিয়ে কথা বলবো। আমরা জানি টিস্যু হচ্ছে একই ও বিভিন্ন প্রকারের কোষ একসাথে হয়ে একই কাজ করবে, তাদের উৎপত্তি স্থলটাও একই হবে। একই, যদি আমরা টিস্যুর সংজ্ঞাটা চিন্তা করি, টিস্যু একই ও বিভিন্ন প্রকারের কোষ, এক ধরনের কোষও হতে পারে, বিভিন্ন ধরনের কোষও হতে পারে, তারা একগুচ্ছ হয়ে একই কাজ করবে এবং তাদের উৎপত্তি স্থলটাও একই হবে। টিস্যুর প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করা হয়, টিস্যুর প্রকারভেদ দুই প্রকার। প্রকার উদ্ভিদ ও প্রাণী। আমরা আপাতত উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলবো। উদ্ভিদ টিস্যুকে উদ্ভিদ টিস্যু এটা আবার দুই প্রকার, ভাজক এবং স্থায়ী। ভাজক, স্থায়ী। আমাদের বইয়ে ভাজক টিস্যু নিয়ে তেমন একটা আলোচনা নেই, আমাদের শুধু স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো নিয়ে আলোচনা আছে। এখন যদি আমরা যাই স্থায়ী টিস্যুতে, স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল, জটিল, নিঃস্রাবী। সরল সরল টিস্যু হচ্ছে সেই সকল টিস্যু যাদের আকার, আকৃতি এবং গঠন একই ধরনের হবে। যেমন এখানে তিনটা পার্ট আছে সরল টিস্যুর জন্য: প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমার পর ক্লোরেনকাইমা, ও স্ক্লেরেনকাইমা। আমরা ধাপে ধাপে এই সবগুলো টিস্যুর ব্যাখ্যাতে যাব। যদি আমরা জটিল টিস্যুর কথা চিন্তা করি, জটিল টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ও ফ্লোয়েম। জাইলেমের মধ্যে অংশ আছে অনেকগুলো, সেই অংশগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এবং নিঃস্রাবী টিস্যু নিয়ে তেমন একটা আলোচনা নেই, এই প্রকারভেদটা আমরা পরে দেখব। তাহলে প্রথমে আমরা কি বললাম যে টিস্যু কাকে বলে? একই ও বিভিন্ন ধরনের কোষগুলো বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু তাদের কাজ এবং উৎপত্তি স্থল দুইটাই একই হতে হবে। কোষ বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু কাজ এবং উৎপত্তি স্থল একই হতে হবে। টিস্যু সাধারণত দুই প্রকার: উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যুর মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, ভাজক এবং স্থায়ী। সেই স্থায়ী টিস্যুর মধ্যে ভাগ হচ্ছে সরল, জটিল, নিঃস্রাবী। সরল টিস্যু যারা আকার, আকৃতি, গঠন সকল কিছু যাদের একই রকম হবে তারা হচ্ছে সরল। আর জটিল হচ্ছে বিভিন্ন প্রকারের কোষ নিয়ে যে টিস্যু গঠন করবে তারা হচ্ছে জটিল। সরল হচ্ছে যে তার মধ্যে বিভিন্ন প্রকারের কোষ থাকবে না, বরং তাদের কোষের আকার, আকৃতি, গঠন সব একই রকম থাকবে। কিন্তু যখন তারা জটিল, তখন তাদের কোষের মধ্যে ভ্যারাইটি হবে, কোষ বিভিন্ন ধরনের হবে, সেইগুলোকে আমরা বলতেছি জাইলেম এবং ফ্লোয়েম। এখন আমরা দেখব যে জাইলেমের আচ্ছা, আমরা আগে দেখি যে সরল টিস্যু। সরল টিস্যু, এটা সংজ্ঞাটা আবার আমি বলতেছি। কোশ্চেনটা এভাবে বোর্ডের মধ্যে দেখা যায় যে আকার, আকৃতি, গঠনের দিক থেকে টিস্যু, আকার, আকৃতি, গঠন, এভাবে দিয়ে আমাদেরকে এরকম তীর চিহ্ন দিয়ে দেয় তিনটা। এই তীর চিহ্নের মধ্যে কি বসবে? এ, বি, সি তে। তখন আমরা এ তে লিখবো প্যারেনকাইমা, বি তে লিখবো কোলেন,
কাইমা, সিতে স্ক্লেরেন কাইমা। এই গেল আমাদের সরল টিস্যুর পার্ট। এই ব্যাখ্যাগুলোতে আমরা আসতেছি, আগে অংশগুলো ক্লিয়ার হওয়া দরকার। তারপর জটিল টিস্যু। জটিল টিস্যুর যে দুইটা পার্ট, জাইলেম এবং ফ্লোয়েম। জটিল টিস্যু, জাইলেম, এইগুলোর জন্য আমাদের চিত্র দেওয়া থাকে ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মধ্যে আবার চারটা ভাগ আছে। জাইলেমের মধ্যে চারটা ভাগ আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, দরকার নেই, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। এই গেল আমাদের জটিলের মধ্যে জাইলেমের প্রকারভেদ। জটিল টিস্যু বিভিন্ন প্রকারের কোষ নিয়ে গঠন হয়, যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলো হচ্ছে কোষ, আর এই জাইলেমটা হচ্ছে টিস্যু। এরপর যদি আমরা ফ্লোয়েম নিয়ে কথা বলি, ফ্লোয়েমের এরকম চারটা ভাগ আছে, তারা হচ্ছে সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার। এই গেল আমাদের প্রকারভেদগুলো। এরপরে আমরা এই প্রকারভেদগুলোর মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব।